আমি বিশ্বাস করে বড় ভুল করেছি রে, বড় ভুল করেছি। আমি যখন ভুল করেছি তখন তখন ওই সব অপরাধের শাস্তি আমি আমার মাথা বেঁধে নিতে এই রক্তমাখা ছুরিটা আমি আমার নিজের হাতে তুলে নিলাম। জানো আমি 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 খুনে, আমি রাজশেখরকে খুন করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। কাজলের সম্মানের জন্য আমি সমস্ত তাত্ত্বে মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। শুধু শুধু একটা কথা তুমি বলে যাই রাজশেখর, একটা কথা বলে যাই, তুই তুই আমার পলাশকে শুধু দেখিস, ওকে তুই মানুষের মতো মানুষ করে যা, ওকে তুই মানুষের মতো মানুষ। পারিনি পারিনি সেদিনে সেই পিঠে ফেলে দিতে। চোখের সামনে আমার বোনের সিঁদুর রক্ষা করতে পিঠা চলে গেল ছেলে। হিন্দু নারী সিঁথির দাম দিল এক খ্রিস্টান। আমরা তো কাপুরুষ, আমার দাদা আমরা এত বড় ক্ষতি করেছে তো আমার দাদাকে কিছু বলেননি? বলেননি? কারণ সেদিন তোমার দাদা দাদা ভুল করেছিল। কারণের কথা ভেবে আমি সেদিন কিছু বলিনি। বেশ, দাদা হয়ে বুঝলাম, কিন্তু মিস্টার চৌধুরী, যে মনের স্বামী অন্যায় করেছে সে মনের দোষটা কোথায়? কেন কেন আপনি আমার বৌদিকে বাড়িতে ঢুকতে দেননি? কেন কেন করেছিলেন বোনের প্রতি অবহেলা? কারণ সেদিন ও অন্যায় করেছিল। যখন যখন বাবার মৃতদেহের সামনে সকলে মিলে পিটারকে দোষারোপ করছে, তখন আমি দেখেছিলাম পিটারের নিরুত্তর মুখের কোণে একটুখানি হাসি। কিন্তু কিন্তু কাজল সেদিন সবার সামনে আমার বন্ধুর মাথা আত্মত্যাগের পিটারের গালে চোর মেরেছিল। ক্ষমা চেয়েছিস, এতেই তোর সব দোষ মাফ হয়ে গেছে রে। প্রভু যিশুর কাছে যে ক্ষমা চায়, প্রভুজি তাকে ক্ষমা করেনি। কিন্তু কিন্তু এখন সে লাঙ্গলগুলি কোথায়? ভয় পেয়েছে ওই শয়তান লাল মোহন গাঙ্গুলি, ভয় পেয়েছে। করতে বাবু, ছোটবেলা থেকে তুই কোথায় মানুষ হয়েছিস পলাশ? আপনার কাছে তাহলে এতদিন সমস্ত দায়িত্ব কার উপর ছিল? আমার উপর। তোর বাবার সম্মানের প্রতিশোধ নে। এই পলাশ জানার এই রাজশেখরের বাড়ির সম্মানকে তুই ফিরিয়ে নিয়ে আয়। এই মুহূর্তে তুই ছুটে গিয়ে ওই ছেলেকে ফিরিয়ে নিয়ে আয়। যাবো মা, যাবো। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন এই চৌধুরী বাড়ির সম্মান ফিরিয়ে আনতে পারি। পলাশ, আপনার নিশ্চিত থাকুন করতে বাবু, আমি আপনার বোন না, আমি আমার নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এই অঙ্গীকার দিলে দিলে রক্ত হয়ে যাওয়া একবিংশ শতাব্দীর এক পুরুষ সিংহ শাবকে। রাজশেখর, হ্যাঁ আমরা আবার বাঁচবো, বাঁচাবো এই সমাজকে। কিন্তু কিন্তু তার আগে শেষ করে দাও এই কলঙ্কিত অধ্যায়। তাই শেষের দিকে সূর্য ওঠার আগে আবার নতুন করে জাগাতে হবে। তাই জাগাবো। চল পিতা, চল, চলো সবাই আমরা সকলে মিলে শেষ রাতের সানাই বাজিয়ে আগমনী সুর গাই। যে সুরে ধ্বংস হোক অশুভ শক্তি, যে সুরে ধ্বংস হোক কলুষিত, যে সুরে সৃষ্টি হোক নবজাগরণ, যে সুরে সৃষ্টি হোক মিলনের ক্ষেত্র, যে মিলনের ক্ষেত্রে আকাশ বাতাস বলছে আমরা যুদ্ধ করে শান্তি চাই। তোমাদের প্রতিকারের হুইসেল বাজিয়ে ছোট
পুড়ছে পুড়ছে, লাশগুলো দাও দাও করে পুড়ছে, মিঠোর হাতে চমড়া পোড়ার গন্ধ উঠছে। কেমন লাগছে জিনিস সুন্দরী? বন্ধুগুলোকে এখানে নিয়ে আয়। আজ রাত শেষ হওয়ার আগে আমি বলছি বিয়েটা দিয়ে নেবো। তুমি তিন বিধাতা নিয়ে ওটা তোমার হাতে নেই। বেশি বড় বড় কথা বলছি না ভাই, আমি তা বলছি তোর মঙ্গলের জন্য বলছি। ওর মঙ্গলের কথা না ভেবে তুই তোর নিজের কথা ভাব বটে। কি বিলাস তুমি? এই মন হারা পানি ছাড়া তোর নিচে রয়েছে সবল সবার জন্য সবটাকে গুলি করে মারবো। তোর শালার হাতের পিস্তলটা এখন খেলনা, ওটার ভিতর গুলিগুলো আমি অনেক আগে বের করে দিয়েছি শালা। সে কি ভেমা, তুই যে আমার লোক। বিরাটপুরের উপর তুমি করতে করেছিলে তোমার মনে থাকে না? এবার তোমার লোক কি পলাশ, তুমি এইভাবে এগিয়ে আসতে পারো? আমিও আজ থেকে সেই শুভ দিন পর্যন্ত ইতিহাস সৃষ্টি করতে ওদেরকে নিয়ে চলে এসেছি। ওরা সবাই বাজা বাজা সানাই বাজিয়ে সূর্যকে ডাক, রাত তো প্রায় শেষ হতে চললো। আমি এখনো মরিনি। কে মারবে? তুমি আমার মতো এখানে মারলে সরকারকে পয়সা দিতে হবে। তোমার উপাসের বুদ্ধি আছে জানি, আমার কাছে উপাসের বুদ্ধি আছে। পরিষ্কার করলাম, নিজের পায়ে নিজে গুলি মারলাম। মিস্টার মুখার্জি, রিপোর্ট তৈরি করুন। লালমোহন নাম বলি গুলি করে পালাচ্ছিল, পুলিশের এনকাউন্টারে লালমোহন মারা গেছে। ওকে, ওই লাশটাকে আপনি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। তোমরা কেউ কেঁদো না। তোমরা কাঁদছো কেন? ওই আমি তো কাঁদিনি, তাই তো চলে যাওয়ার আগেই আমি আমার শাখায় সিঁদুর মুছে ফেলেছি। আমি কেবল বিধবা। তোমরা কেউ বিধবা? ওই দেখো আকাশে তারা জন্মেছে, আর সেই তারাগুলোর দিকে চাঁদ